তোমাদের জন্য দিয়ে দিলাম। অবশ্যই দেখে নিও যে কোন ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। এক, ঠিক উত্তর নির্বাচন করো। এখানে 3টি উত্তর করতে হবে, 3টি প্রশ্নের উত্তর করতে হবে, 3 মার্ক। তুমি যদি মাঝ সমুদ্রে একটি জাহাজে ডোলড্রামসে থেমে থাকো তাহলে তুমি নিরক্ষীয় এলাকায় আছো। উত্তর কি হবে? নিরক্ষীয়। তাহলে নিরক্ষীয় অঞ্চলে আর এক নাম কি? ডোলড্রামস। ডোলড্রামস কোন অঞ্চলকে বলা হয়? নিরক্ষীয় অঞ্চলে, নিরক্ষীয় অঞ্চলকে। নিরক্ষীয় অঞ্চলের আরেক নাম ডোলড্রামস। খ, দক্ষিণ আমেরিকায় পাওয়া যাবে পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী। দক্ষিণ আমেরিকায় পাওয়া যাবে পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী আল্পস। গ, পৃথিবীর বৃহত্তম গম রপ্তানিকারক দেশ হলো আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা। পৃথিবীর বৃহত্তম গম রপ্তানিকারক দেশ হলো আর্জেন্টিনা। শূন্যস্থান পূরণ করো। 2টি প্রশ্নের উত্তর করতে হবে। 2, সাধারণত মেঘের জলকণাগুলির ব্যাস হয় মোটামুটি 0.02 মিমি। 0.02 মিমি। 2, আমাজন নদীর উত্তর দিকে গায়ানা উচ্চভূমি অবস্থিত। আমাজন নদীর উত্তর দিকে গায়ানা উচ্চভূমি অবস্থিত। শূন্যস্থানে আমাজন হবে। স্তম্ভ মেলাতে হবে, দেখে নাও। এখানে স্তম্ভ মিলিয়ে দিয়েছি, উত্তর দেখে নাও। প্রাচীন ভূখণ্ড, উত্তর হবে কানাডা শিল্ড। সরল বর্গীয় হালকা কাঠ কি হয়? দেখো, কম খরচে বা বিনা খরচে জলপথে পরিবহন করা যায়। পৃথিবীর বৃহত্তম লৌহ ইস্পাত অঞ্চল, হ্রদ অঞ্চল, আমরা জানি আমেরিকার হ্রদ অঞ্চল গ্র্যান্ড ক্যানিয়ন। এটা অ্যান্ড লেখা রয়েছে, এটা গ্র্যান্ড ক্যানিয়ন। গ্র্যান্ড ক্যানিয়ন কলোরাডো নদীতে, উত্তর হবে। আর মৃত্যু উপত্যকা অতিরিক্ত লবণাক্তর জন্য ডেড সি বা মৃত্যু উপত্যকার সৃষ্টি হয়েছে। এরপর দেখে নাও, অনধিক 30 শব্দে উত্তর দিতে হবে 2টি প্রশ্নের। ক, শরৎকালে পশ্চিমবঙ্গের আকাশে তুমি দেখতে পাও এমন 2টি মেঘের নাম লেখো, তাদের একটি করে বৈশিষ্ট্য লেখো। খ, মিসিসিপি মিসৌরি নদীর গতিপথ বরাবর পাওয়া যাবে এমন 2টি জলবায়ুর নাম লেখো। অনধিক 50 শব্দে উত্তর দাও। ক, শৈলক্ষেপ বৃষ্টির একটি চিহ্নিত চিত্র আঁকো। খ, দক্ষিণ আমেরিকার দক্ষিণতম অংশে যে জলবায়ু পাওয়া যায় তার সংক্ষিপ্ত বিবরণ দাও। বন্ধুরা, এই প্রশ্নগুলো কিন্তু তোমরা বই দেখে ভালো করে পড়ে নাও, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। 5, অনধিক 80 শব্দে উত্তর দাও। একটি প্রশ্নের উত্তর দিতে হবে, 5 মার্ক। নিরক্ষীয় ও মেরু প্রদেশীয় নিম্নচাপ বলয়গুলিতে নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণ আলোচনা করো। নিরক্ষীয় ও মেরু প্রদেশীয় নিম্নচাপ বলয়গুলিতে নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণ আলোচনা করো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি 2nd ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের প্রশ্নপত্র। বন্ধুরা, সম্পূর্ণ উত্তর সহ প্রশ্নপত্রটি অবশ্যই তোমাদের দেখে নিতে হবে ভালো রেজাল্ট করার জন্য। 2য় ইউনিট টেস্টে বা 2nd ইউনিট টেস্টে যাতে ভালো রেজাল্ট করতে পারো তার জন্য এই প্রশ্নপত্রটি তোমাদের জন্য দিয়ে দিলাম। অবশ্যই দেখে নিও যে কোন ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। 1, ঠিক উত্তর নির্বাচন করো। এখানে 3টি উত্তর করতে হবে, 3টি প্রশ্নের উত্তর করতে হবে, 3 মার্ক। তুমি যদি মাঝ সমুদ্রে একটি জাহাজে ডোলড্রামসে থেমে থাকো তাহলে তুমি নিরক্ষীয় এলাকায় আছো। উত্তর কি হবে? নিরক্ষীয়। তাহলে নিরক্ষীয় অঞ্চলে আর এক নাম কি? ডোলড্রামস। ডোলড্রামস কোন অঞ্চলকে বলা হয়? নিরক্ষীয় অঞ্চলে, নিরক্ষীয় অঞ্চলকে। নিরক্ষীয় অঞ্চলের আরেক নাম ডোলড্রামস। খ, দক্ষিণ আমেরিকায় পাওয়া যাবে পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী। দক্ষিণ আমেরিকায় পাওয়া যাবে পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী আল্পস। গ, পৃথিবীর বৃহত্তম গম রপ্তানিকারক দেশ হলো আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা। পৃথিবীর বৃহত্তম গম রপ্তানিকারক দেশ হলো আর্জেন্টিনা। শূন্যস্থান পূরণ করো। 2টি প্রশ্নের উত্তর করতে হবে। 2, সাধারণত মেঘের জলকণাগুলির ব্যাস হয় মোটামুটি 0.02 মিমি। 0.02 মিমি। 2, আমাজন নদীর উত্তর দিকে গায়ানা উচ্চভূমি অবস্থিত। আমাজন নদীর উত্তর দিকে গায়ানা উচ্চভূমি অবস্থিত। শূন্যস্থানে আমাজন হবে। স্তম্ভ মেলাতে হবে, দেখে নাও। এখানে স্তম্ভ মিলিয়ে দিয়েছি, উত্তর দেখে নাও। প্রাচীন ভূখণ্ড, উত্তর হবে কানাডা শিল্ড। সরল বর্গীয় হালকা কাঠ কি হয়? দেখো, কম খরচে
কম খরচে বা বিনা খরচে জলপথে পরিবহন করা যায়। পৃথিবীর বৃহত্তম লৌহ ইস্পাত অঞ্চল, হ্রদ অঞ্চল, আমরা জানি আমেরিকার হ্রদ অঞ্চল গ্র্যান্ড ক্যানিয়ন, এটা অ্যান্ড লেখা রয়েছে, এটা গ্র্যান্ড ক্যানিয়ন কলোরাডো নদীতে উত্তর হবে। আর মৃত্যু উপত্যকা অতিরিক্ত লবণাক্তর জন্য ডেড সি বা মৃত্যু উপত্যকার সৃষ্টি হয়েছে। এরপর দেখে নাও, অনধিক 30 শব্দে উত্তর দিতে হবে দুটি প্রশ্নের। ক, শরৎকালে পশ্চিমবঙ্গের আকাশে তুমি দেখতে পাও এমন দুটি মেঘের নাম লেখো, তাদের একটি করে বৈশিষ্ট্য লেখো। খ, মিসিসিপি মিসৌরি নদীর গতিপথ বরাবর পাওয়া যাবে এমন দুটি জলবায়ুর নাম লেখো। অনধিক 50 শব্দে উত্তর দাও। ক, শৈলক্ষেপ বৃষ্টির একটি চিহ্নিত চিত্র আঁকো। খ, দক্ষিণ আমেরিকার দক্ষিণতম অংশে যে জলবায়ু পাওয়া যায় তার সংক্ষিপ্ত বিবরণ দাও। বন্ধুরা, এই প্রশ্নগুলো কিন্তু তোমরা বই দেখে ভালো করে পড়ে নাও, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। 5, অনধিক 80 শব্দে উত্তর দাও। একটি প্রশ্নের উত্তর দিতে হবে, 5 মার্ক। নিরক্ষীয় ও মেরু প্রদেশীয় নিম্নচাপ বলয়গুলিতে নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণ আলোচনা করো। নিরক্ষীয় ও মেরু প্রদেশীয় নিম্নচাপ বলয়গুলিতে নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণ আলোচনা করো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।